হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কী করে অনুষ্ঠান বাড়ির মতন খুব স্বাদে ভরা ছেঁচড়া রান্না করতে হয়। ছেঁচড়া করতে গেলে আমাদের লাগবে মাছের মাথা, সেটা রুই মাছের মাথাও হতে পারে অথবা কাতলা মাছের মাথাও হতে পারে। আর লাগবে প্রচুর সবজি। সবজি বলতে লাগবে কুমড়ো, আলু, বেগুন, এই সবজিগুলো লাগবে। তার সাথে তোমরা দিতে পারো ঝিঙে, পুঁই শাক অথবা লাউ শাক। আমি এখানে আজকে লাউ শাক দিয়ে ছেঁচড়া করা শেখাচ্ছি। এই ছেঁচড়া নামটা যদিও শুনতে ভালো লাগে না, বাঙালিদের বিশেষ করে ছেঁচড়া নামটা শুনতে ভালো লাগে না, কিন্তু গ্রাম বাংলায় এবং আগের দিনে আমাদের বিয়েবাড়ি হলেই বিয়েবাড়ির পরের দিনকে এই ছেঁচড়া বানানোর রীতি ছিল। অনেক সবজি বেঁচে যেত, সেই সবজিগুলো দিয়ে, আর মাছ তো বিয়েবাড়িতে হতো, তো মাছের ওই মাথাটা রয়ে যেত, তো মাছের মাথা আর সবজিগুলো দিয়ে বানানো হতো এই ছেঁচড়া। তো এই ছেঁচড়া খেতে কিন্তু খুব ভালো। নামটা একটু বাজে হলেও, নামটা শুনতে ভালো লাগে না, ছেঁচড়া নামটা শুনতে কেমন একটা লাগে যেন, কিন্তু খাবারটা খেতে দারুণ। তো আজকে সেই ছেঁচড়া বানানো আমি দেখাচ্ছি। প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, পটল ডুমো করে কেটে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আলু, পটল এদের কিন্তু খোসা ছাড়ানো হবে না, খোসাগুলো থাকবে। শুধু কুমড়োর খোসা ছাড়াবো, কারণ এই কুমড়ো আমার বাজার থেকে কেনা। যদি তোমার বাড়িতে একদম পাকা কুমড়ো হয়, তাহলে পাকা কুমড়োর খোসা খুব পাতলা হয়, তাহলে সেটা রাখতে পারো। কিন্তু এই কুমড়োগুলোর খোসা খুবই মোটা, সেই জন্য আমি কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইরকমভাবে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে নেওয়া হবে সব সবজিগুলো। তো সবজিগুলোর টুকরো করাটা হচ্ছে একটা ব্যাপার, কারণ এটা অনেকটা সময় চলে যায়। কোনো কিছু রান্না করতে গেলে আমরা দেখেছি, কোনো একটা রান্নার মানে প্রথম থেকে শেষ অবধি দেখতে গেলে অনেক পর্ব থাকে, অথচ যেই রান্নাটা হয়ে যায় আর তারপরে আমরা খেয়ে ফেলি, খেতে আর কতক্ষণ। যাই হোক, এই রান্নার পর্ব হচ্ছে প্রচুর সবজি এবং সবজিগুলোর খোলাগুলো ধীরে ধীরে ছাড়ানো এবং কুচি কুচি করে কাটা। এইখানে ঝিঙেরও কিন্তু খোসাটা কেটে নিতে হবে। আর অন্য সবজিগুলো ভাজা হবে, ঝিঙে কিন্তু ভাজা হবে না। ঝিঙে এবং লাউ শাক অথবা পুঁই শাক যাই দাও না কেন, সেটা বাদ দিয়ে অন্য যে সবজিগুলো দিচ্ছ, অর্থাৎ আলু, বেগুন, কুমড়ো, এইগুলো কিন্তু ভেজে নিতে হবে। কিন্তু ভাজা মানে এটাও নয় যে খুব কড়া ভাজা, হালকা ভাজা। দেখো, আমি দেখতে পাবে যে কীভাবে আমি ভাজাটা করছি। এগুলো আমি ধীরে ধীরে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। প্রথমে কাটাটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, যখন লাউ শাক দিচ্ছ, লাউ শাকে এক ধরনের একটা সুঁড় থাকে, সুঁড়টা খুব শক্ত, ওই সুঁড়টা কিন্তু কেটে বাদ দিতে হবে। লাউ শাকের যখনই কোনো রান্না করবে, ওই সুঁড়টা কিন্তু লাউ শাকের কেটে বাদ দেবে, না হলে ওই সুঁড়টা বড্ড শক্ত, ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। আর লাউ শাকের ডাঁটাটা খুব ভালো। আর আমি এই ছেঁচড়া রান্নাতে পুঁই শাকটা অ্যাভয়েড করি, মেনলি লাউ শাক দিয়েই আমি বলি করতে। কারণ পুঁই শাক করতে গেলে আবার পুঁই শাকটা তোমায় ভাপিয়ে নিতে হবে। যখনই পুঁই শাক দিয়ে রান্না করবে, পুঁই শাকটা কিন্তু একটু নুন জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবে, তারপর পুঁই শাকটা দিয়ে রান্না করবে। লাউ শাকের ক্ষেত্রে ভাপানোর দরকার নেই, কারণ লাউ শাক খুব নরম শাক, এমনিই কেটে রেখে দিলেই হবে, এমনি ডাইরেক্ট আর কি রান্না হবে। কড়াই সর্ষের তেল নিলাম। এবার দেখো, আলু, কুমড়ো, বেগুন, পটল, এই সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ভাজা হবে, কিন্তু খুব কড়া ভাজা নয়, হালকা ভাজা হবে। একদিকে যখন এই আলু, পটল, কুমড়ো, বেগুন এগুলো ভাজা হচ্ছে, আর একদিকে আমি মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি। এই মাছের মাথা, আমার এখানে রুই মাছ রয়েছে, তোমরা কাতলা মাছও নিতে পারো। মাছের মাথা হালকা করে ভাজা করে নিলাম নুন হলুদ মাখিয়ে দিয়ে। এই যে দেখো, নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এটা ভাজা হয়ে গেল। একদিকে সবজি ভাজা, এই সবজি একটু নাড়িয়ে নিচ্ছি, সবজি ভাজা প্রায় রেডি। এইভাবে যখন সবজিটা ভাজা করছো, এই সবজি যখন ভাজা করবে তখন সামান্য নুন দেবে, তাহলে কি একটু ভাজা হতে হতে সিদ্ধও হয়ে যাবে। এরপর এই সবজিগুলো তুলে রেখে যেইটুকুনি তেল অবশিষ্ট রইল, সেই তেলেই তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম,
বেশি করে তেল দেওয়ার প্রয়োজন নেই, কাঁচা লঙ্কাও দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার দেবো টমেটো কুচি, তার সাথে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর দেবো অবশ্যই আদা বাটা। আদা বাটাটা এই রান্নায় লাগবে, বেশ কিছুটা পরিমাণ আদা বাটা দেবে। এরপর পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছ, ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে গেলে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে, লঙ্কা গুঁড়ো দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে রঙটা ভালো হবে। সব সবজিগুলো দিয়ে দাও, তারপরে লাউ শাক দিয়ে, আর মুড়ো মাছের মাথাটা অবশ্যই দেবে, সামান্য পরিমাণ জল দেবে, ঢাকা দিয়ে দেবে, রান্না রেডি। দেখো, ছ্যাঁচড়া একদম গরম গরম ছ্যাঁচড়া রেডি। এইটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা এই রান্নাটা খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। এইভাবে করলে তোমাদের একদম রান্নার টেস্টটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। এই টেস্টটাই আমি কিন্তু এনেছি এই রান্নাতে। আমাকে সাপোর্ট করো, আর আরও কমেন্ট করো যাতে আরও ভালো ভালো আমি রান্না দিতে পারি। আর অবশ্যই তোমার বন্ধু আত্মীয় পরিজনদের আমার রান্নাটা শেয়ার করো। এটা ভালো লাগলে, তোমাদেরও ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। এই ছ্যাঁচড়া এগুলো হারিয়ে যাচ্ছে বাংলার বুক থেকে, তো এই সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া এই রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের খেয়ে। ব্যাস, রান্না রেডি, এবার ভাত দিয়ে খাওয়ার পালা। একবার খেয়ে দেখো কি দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো এখানে টাটা, এনজয়।